আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা ম্যাশ টুল সম্পর্কে জানবো। ওকে, এই যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা ম্যাশ টুলটি সম্পর্কে জানবো। ম্যাশ টুলটি আমরা শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হলো আমার এই ছোটো চ্যানেলটিকে আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুল করবেন না। আমার এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। এখন আমরা সরাসরি কাজে চলে যাই। আমরা আজকে কি শিখব? আমরা শিখব হচ্ছে ম্যাশ টুল। এই ম্যাশ টুলের কাজ কি আমরা সেটা জানব এবং দেখব। ওকে, দেখুন এই ম্যাশ টুলটি কাজটি আমাদেরকে জানার আগে আমাদেরকে আরেকটি কাজ আমাদেরকে আগে দেখে নিতে হবে। আমরা আগে একটি রেক্টেঙ্গুলার টুল টেনে নিব এবং আমরা এই ম্যাশ টুলটি জানার আগে আমরা একটা গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুলটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। ওকে, দেখুন গ্রেডিয়েন্ট টুলের একটা কাজ হচ্ছে, গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে কি, দুই তিনটা কালারের কি মিক্সিং। অর্থাৎ আপনার এখানে একটা কালার দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা আরেকটা কালার এখানে অ্যাড করি তাহলে আপনারা দেখবেন যে অনেক কালার আছে, আপনার অনেক ডিজাইন দেখবেন যে লাল এবং হলুদ মিলে কি দুইটা মিক্সিং কালার হয়ে আছে, ওগুলোকে বলে কি গ্রেডিয়েন্ট কালার। যদি আমি এখানে ওইটাকে আমি আপনাদেরকে সরাসরি দেখাই, দেখেন এখানে এই যে আমাদের একটি গ্রেডিয়েন্ট টুল আছে, অর্থাৎ ম্যাশ টুলের পরে আমাদের সেই টুলের কাজটি আছে গ্রেডিয়েন্ট টুল। আমি যদি গ্রেডিয়েন্ট টুলে আমি ডাবল ক্লিক করি এবং এখান থেকে দেখুন গ্রেডিয়েন্ট টুলের তিনটা টাইপ আছে, লিনিয়ার, রেডিয়াল এবং ফ্রি ফর্ম। এখান থেকে যদি আমি লিনিয়ারটা অ্যাড করি তাহলে দেখবেন যে আমার এখানে আগে তিনটা কালার এখানে কিন্তু অ্যাড করা আছে। আমি যদি এখান থেকে যদি সিলেক্ট করে আমি যদি ডিলেট প্রেস করি তাহলে কিন্তু আমার একটা ডিলেট হয়ে যাবে। এবং এটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে দেখবেন যে রেড এবং পার্পল কালার মিক্সিংয়ে কিন্তু কি হয়ে গেল, একটি গ্রেডিয়েন্ট এখানে তৈরি করলো। ওকে, এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার। এখন আমি যদি এখান থেকে আবার এই গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করি তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো, দেখুন এখানে একটি পার্পল আছে আর এখানে হচ্ছে কি একটি রেড আছে। দেখুন দুইটা কালারে কিন্তু একটি আমাদের কি স্ট্রাকচার তৈরি করলো, অর্থাৎ একটি ডিজাইন আমাদেরকে এখানে দেখালো। এখানে দেখুন আলোচ্য বিষয় হচ্ছে কি, এখানে কিন্তু আমরা শুধু এই লাইন বরাবর কিন্তু আমরা এখানে গ্রেডিয়েন্ট দিতে পারবো। ওকে, আবার এখানে আছে কি যে রেডিয়াল আছে সেটা দিয়ে কিন্তু আমরা এই বরাবর এইভাবে দিতে পারবো, কিন্তু আমরা কিন্তু স্পেসিফিক চাইলে কিন্তু আমরা এইখানে কিন্তু আমরা দিতে পারবো না। আমি এখানে এইটাতে আসি, লিনিয়ারে আসি, দেখুন আমরা কিন্তু একটা এই বরাবর দিতে পারছি আর একটা এই বরাবর দিতে পারছি, কিন্তু আমরা স্পেসিফিকভাবে আমরা যদি চাই যে এইখানে একটা কালার দিব, এখানে একটা কালার দিব, দেখুন আমি যদি চাই যে এইখানে একটা কালার দিব, এইখানে একটা কালার দিব, পরে হচ্ছে এইখানে একটা কালার দিব, এখানে একটা কালার দিব, মানে আমি আমার শেপের ভিতরে থাকা যেই কোনো স্থানে আমি যেই কোনো মুহূর্তে যদি আমি কালার দিতে চাই যে কোনো জায়গায়, আমি কিন্তু সেই কালারটা কিন্তু আমরা এই ম্যাশ টুলের মাধ্যমে দিতে পারবো, যেটা আমরা এই গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে কি আমরা সেটা দিতে পারি না। এটাই হচ্ছে আমাদের ম্যাশ টুলের দক্ষতা অর্থাৎ ক্ষমতা। এই ম্যাশ টুলের মাধ্যমে আমরা যে কোনো জায়গায় আমরা কিন্তু কালারটা দিতে পারি। সেটা কিভাবে দেখুন, আমি এই শেপটাকে এখানে রেখে দিচ্ছি। এখন আমি কি করব, এখান থেকে আমাদের রেক্টেঙ্গুলার একটি শেপ টেনে নিই এবং এখান থেকে আগে গ্রেডিয়েন্ট দেওয়া ছিল, আমি এখান থেকে যদি সলিডটা করে দিই, দেখুন আমি এখান থেকে সলিড করে দিলাম। ওকে, এখন আমি কি করব, এখন আমি ম্যাশ টুলটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে আমি শুধু একটা ক্লিক করি তাহলে এই বরাবর কি আমার একটা লাইন টেনে যাবে। আপনারা যেই বরাবরই দেন সেই বরাবর কি একটা লাইন টেনে যাবে। দেখুন আমি যদি এই বরাবর একটা দিই তাহলে কিন্তু এই বরাবর একটা লাইন টেনে, আবার যদি এখানে দিই তাহলে এইভাবে এই বরাবর একটা লাইন টেনে যাবে। ওকে, এছাড়াও আপনারা এখান থেকে অবজেক্টে আসতে পারেন। অবজেক্ট থেকে আপনারা কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। ওকে, আপনারা কিন্তু এখানে এসে কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। সেটা কীভাবে দেখুন, আমি এখান থেকে যদি এগুলোকে ডিলিট করে দিই এবং এখানে যে অবজেক্টে আসি, অবজেক্ট থেকে এসে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা এখান থেকে রো এবং কলম দেখতে পাবো। দেখুন আপনারা চাইলে এখান থেকে রো দিতে পারবেন, ধরুন আমি এখান থেকে 10টা রো দিচ্ছি আর এখান থেকে কলম দিচ্ছি 8টা। ওকে, এখানে যদি আমি প্রিভিউ দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে, এটা হচ্ছে কি, আপনারা চাইলে কিন্তু এই যে আমাদের যে ম্যাশ টুল আছে, ম্যাশ টুলের মাধ্যমে কিন্তু দৌড়ে কিন্তু আমরা সমানভাবে দিতে পারবো না, কিন্তু আমরা এখান থেকে চাইলে অবজেক্টে এসে এখান থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ আমরা কিন্তু এটা দৌড়ে দিতে পারবো। ওকে, যাতে করে কি আমাদের সবগুলা সমান থাকে। ওকে, সো আমি এখান থেকে দৌড়ে দিচ্ছি, আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা দিচ্ছি এবং এখান থেকে এটা দিচ্ছি। ওকে, আমি চাইতেছি যে এইখানে আমার একটা কালার হোক। হ্যাঁ,
বা এখানে আমি আরেকটা লাইন টেনে নিচ্ছি। আমি চাইছি যে এই কর্নার বরাবর আমি একটা কালার হোক, তখন আমি কী করবো, এখানে শুধু একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমি এখানে ফিল কালার আসবো। ফিল কালারে এসে আমি যদি ডাবল ক্লিক করে আমি যদি এখানে যে কালার দিতে চাই সেই কালারটা যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখবেন যে আমার এখানে কি সেই কালারটা হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এইখানে আমি একটা কালার দেবো, তাহলে এখানে একটা সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু আমার এখানে একটা ইয়েলো কালার হয়ে যাবে। এখন যদি ইয়েলো কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে ফিল কালারে আসবো। ফিল কালারে এসে আমি যে কালারটা দিতে চাই সেই কালারটাকে সিলেক্ট করে ওকে দিব, তাহলে কিন্তু আমার সেই কালারটা হয়ে যাবে। ওকে, সো আমি যদি এখানে একটা দিতে চাই, তাহলে এখানে একটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করে এখানে যদি আমি ইয়ে করি, তাহলে কিন্তু আমার কিন্তু এই কালারটা কিন্তু হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এই কালারটা হয়ে যাচ্ছে। অর্থাৎ গ্রেডিয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু স্পেসিফিকভাবে দুই একটা কালার মিক্সিং করে এক জায়গায় আমরা সেটা দিতে পারছি, কিন্তু এই ম্যাশ টুলের মাধ্যমে কিন্তু আপনারা যেই কোনো জায়গায় সেটা কিন্তু আপনারা দিতে পারেন। ওকে, দেখুন আমরা যদি এখানে একটা পাতার ডিজাইন করি, দেখেন আমি যদি এখানে ইলিপস টুল অর্থাৎ একটি বৃত্তাকার শেপ টানি এবং শেপটা টেনে যদি আমি এখান থেকে এটাকে সলিড কালার করে দিয়ে আমি যদি এটাকে টেনে নিই, আমি অর্থাৎ এখানে একটা পাতা তৈরি করব। দুইটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে এসে অলটা প্রেস করে দুই পাশে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখান থেকে একটা পাতার মতো শেপ হয়েছে। এখন আমি কি করব, এখান থেকে আমার যে ম্যাশ টুলটা আছে, ম্যাশ টুলটাকে আমি এখান থেকে সিলেক্ট করে আমি যদি এই কোণা বরাবর যদি আমি এটা ক্লিক করি, তাহলে আমার মাঝ বরাবর একটা ইয়ে তৈরি হবে। ওকে, এখন আমি কি চাচ্ছি যে এই মাঝখান থেকে আমার একটা কালার হোক, তখন আমি কি করব, এখান থেকে একটা শুধু একটা ক্লিক করব। আচ্ছা, তার আগে আমরা এটাকে গ্রিন কালার করে দিচ্ছি। ওকে, পাতাটাকে গ্রিন করে দিচ্ছি। আচ্ছা, এটা আমার ওইখান থেকে শুরু হয়ে গেছে। আমি আবার এখান থেকে পাতাটাকে গ্রিন করে দিই। গ্রিন করে দেওয়ার পরে আমি যদি এখান থেকে একটা লাইন শেপ টানি, দেখুন লাইন টানলাম, এখান থেকে একটা লাইন টানলাম। আমি চাচ্ছি যে এই বরাবর আমার একটা কালার হোক, তাই আমি এখানে এটা সিলেক্ট করব এবং এখানে এসে আমি কী কালার দিতে পারি, একটু ইয়েলো টাইপের দিতে পারি। দেখুন আমার কিন্তু পাতাটা কিন্তু একটা অন্যরকম শেপে তৈরি হয়ে গেল। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো জায়গায় কালার দিতে পারেন। আবার আমি যদি আবার ম্যাশ টুলে আসি, আপনি যদি চাই যে এখানে একটা কালার দিব, তখন কিন্তু আমি এখানে একটা সিলেক্ট করে কিন্তু আমরা এখানে কিন্তু আরেকটি কালার এখান থেকে অ্যাড করতে পারি। দেখুন আমি এখান থেকে একটা অ্যাড করতে পারবো, আবার এখানে যদি একটা ইয়ে করি এখানে অ্যাড করতে পারবো। ওকে, আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এখানে কালার সিলেক্ট করে কি আপনারা কাজ করতে পারেন। এখানে অ্যাড করব, এখানে অ্যাড করলে তো দেখেন আমি কিন্তু এখান থেকে এটা কিন্তু অ্যাড করতে পারি। ওকে, আপনারা এই ম্যাশ টুলের মাধ্যমে অর্থাৎ যে কোনো জায়গায় আপনারা কাজ করতে পারেন এই ম্যাশ টুলের মাধ্যমে, আপনারা যেভাবে চান সেটা সেভাবে কি কাজে লাগাতে পারেন। সো আশা করি আপনারা ম্যাশ টুল সম্পর্কে বুঝতে পেরেছেন। এই ম্যাশ টুল সম্পর্কে আরও ভালোভাবে যদি আপনারা বুঝতে চান, তাহলে আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ম্যাশ টুলে ভিডিওটি দেখার পর আপনারা প্র্যাকটিস করবেন এবং আরও বড় বড় টিউটোরিয়াল যেগুলো দিয়ে ওয়ার্কের কাজ করা হয়। দেখুন ম্যাশ টুল যে ওয়ার্কের কাজ, যেমন এখানে আপেলটা কীভাবে তৈরি করেছে, আপেলটা তৈরি করার পর দেখেন এখানে কিন্তু একটা কী তৈরি করেছে, এখানে কিন্তু একটা সাদা একটা ইফেক্ট দেওয়া হয়েছে। এটা কিন্তু ম্যাশ টুলের মাধ্যমে তৈরি করা হয়েছে। আবার এখানে দেখুন একটি রাউন্ড অর্থাৎ রেক্টেঙ্গুলার ইলিপস টুল এটা তৈরি করা হয়েছে। এই ইলিপস টুলের মাধ্যমে কিন্তু এখানে কী করা হয়েছে, এটা কালার দেওয়া হয়েছে। ওকে, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বেগুনের ছবি দেখতে পাচ্ছেন, এই বেগুনটা কিন্তু তৈরি করার পরে ইলাস্ট্রেশন করার পরে কিন্তু এখানে একটি সাদা একটি কালার দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের ম্যাশ টুলের মাধ্যমে কি তৈরি করা হয়েছে। এখানে একটি মরিচের ছবি দেখুন, এই মরিচের ছবিটাও কিন্তু কি এখানে আমরা দেখতে পাবো। এই যে মরিচের ছবিটা, এখানে কিন্তু আমাদের যে হোয়াইট যে ইয়েটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের ম্যাশ টুলের মাধ্যমে তৈরি করা হয়েছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। সো ভিডিওটি আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিতে এটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুল করবেন না। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।